মালয়েশিয়ায় এক বাংলাদেশি ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকদের 40 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাংলাদেশি মোহাম্মদ আব্দুল খালেকের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কাটাবাড়িয়ার মধ্যপাড়ায়। এনটিভির মালয়েশিয়া স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অভিযুক্ত মোহাম্মদ আব্দুল খালেক শ্রমিকদের বেতন সংরক্ষণের জন্য ব্যবহৃত লকারের চাবি ভেঙে প্রায় 40 বাংলাদেশি শ্রমিকের বেতনের পুরোটাই নিয়ে যান। ফলে বিপাকে পড়েছেন শ্রমিকরা। এই ঘটনায় বাংলাদেশে মামলা এবং কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। আমাদের কাছে দেওয়ার পরে আমি আব্দুল খালেক, এই যে লোক আমাদের সাথে এই টাকাটা নিয়ে স্টোরে রাখা হয়। স্টোরে রাখা এই টাকাটা আমি ওয়ার্কারে দেওয়া হবে। ওই সময় আমরা কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের এই টাকাগুলো নিয়ে চলে যায়। আমরা অনেক যোগাযোগ চেষ্টা করেও আমরা তার সন্ধান পাই নাই। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানায় যেন আমাদের টাকাটা খুব দ্রুতভাবে উদ্ধার করা হয়। অনেক 12 ঘন্টা রোদে থাইকা কাজ কইরা আমরা এই একটাও পাই নাই, সবটা লইয়া গেছে। শ্রমিকদের বেতন পরিশোধের জন্য আমি টাকাগুলো আব্দুল খালেকের কাছে দিয়েছিলাম। পরে সে পুরো অর্থ নিয়ে পালিয়ে যায়। আমি চাই শ্রমিকরা যেন দ্রুত তাদের প্রাপ্য অর্থ ফিরে পাক।